রে মা, কেমন আছিস? আরে মা, তুমি? বাহ, তোর বাড়িতে আসতে যে কত কষ্ট করতে হলো তা আর কি বলবো। ও মা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? এই প্রথমবার তুমি আমার বাড়িতে এলে, চলো না আমার ঘরের ভেতরে চলো। না, তোর ঘরে যাব না, তোর ঘরের যা ছিঁড়ি। তা শুনি, তোর সেই টোটোওয়ালা বরটা কই? তাকে তো দেখতে পাচ্ছি না। তোর জন্য কত চাকরিওয়ালা ছেলে দেখলাম, তাকে বিয়ে না করে তুই এক টোটোওয়ালাকে বিয়ে করলি। নে ধর, তোর তো আজকে জন্মদিন। এই ব্যাগের মধ্যে ফল আছে আর বিরিয়ানি আছে, নিয়ে খেয়ে নিস। আরে তোমরা মা মেয়ে মিলে ওখানে দাঁড়িয়ে কথা বলবে না ঘরে আসবে? না, ঘরে এখন যাব না, আমার জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ রে মা, আমার জামাই খালি টোটো চালায় না, ওর বাপ ঠাকুরদাও টোটো চালায়? মা, অনেক হয়েছে, এবার তুমি একটু চুপ করো। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার চোখের সামনে আমার স্বামীকে অপমান করবে, আর সেটা আমি চুপ করে সহ্য করব? মা, তোমরা কি ভেবেছো বলো তো? ওর টোটো চালাই দেখে ওর কি কোনো সম্মান নেই? নিয়ে যাও তুমি তোমার এই জিনিসপত্র। যেদিন তুমি তোমার জামাইকে সম্মান দেবে সেদিনকেই ব্যাগ ভর্তি করে আমার বাড়িতে জিনিস নিয়ে আসবে, তার আগে না। বাবা, তোর কি কথা হয়েছে দেখছি। তা কথা হবে না? আমি তো তোমারই মেয়ে। আরে সুনন্দা, তুমি শুধু শুধু তোমার সাথে কেন এরকম অশান্তি করলে? না গো, তুমি ভুল বুঝছো। যারা আমার স্বামীকে সম্মান করে না, তাদের দেওয়া জিনিস নিয়ে খেলে আমাদের মধ্যেও অহংকার চলে আসবে। সত্যি সুনন্দা, তুমি এত বড়লোক বাপের একমাত্র মেয়ে হয়ে সামান্য একটা টোটোওয়ালাকে এত ভালোবাসো? না গো, তুমি এখন আর সামান্য টোটোওয়ালা নেই, তুমি এখন আমার স্বামী হয়ে গেছো। আর আমার স্বামীকে যারা অপমান করবে, সে আমার বাবা হোক বা মা, তাদেরকে আমি কোনোদিনই ছেড়ে কথা বলবো না। ঠিক আছে, চলো। হ্যাঁ বন্ধুরা, মনের অহংকারটা যখন নষ্ট হয়ে যাবে তখন দেখবেন গরিব বড়লোক সবাই সমান হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার প্রিয় মানুষটিকে। ধন্যবাদ।